الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آل سيدنا ونبينا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آل سيدنا ونبينا ومولانا محمد وبارك وسلم উপস্থিত প্যারে হাজির এলাকার মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইরা মসজিদের মাইকের মাধ্যমে শ্রোতা এলাকার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে জুমার দিন জুমার পূর্বে এই ফজিলতপূর্ণ সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও বাছাই করতেন আবারও আসার তৌফিক দান করতেন যিনি কিছু আলোচনা শোনার এক বরকতপূর্ণ মজলিসে তিনি আমাদেরকে বসতে দিতেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা বিগত সপ্তাহ থেকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব এবং ফজিলত তো ইসলামে হালাল এবং হারামের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয় বলা হয়েছে আল্লাহ পাকের নিকট বান্দার কোন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হইল তার হালাল জীবিকা এবং হালাল উপার্জন হইতে হবে এই হালাল উপার্জনের চেষ্টা করা এবং হালাল উপার্জন করা এটাও মুসলমানের ইবাদত হালাল উপার্জন না হলে কোন ইবাদতই কবুল হবে না আমার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য আমার ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য অবশ্যই আমার উপার্জন এবং আমার খাদ্য এটা হালাল হওয়া চাই কুরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন
যদি তোমরা আমার ইবাদত করে থাকো এবং ইবাদতের দ্বারা যদি তোমরা প্রকৃতপক্ষেই আমার দাসত্ব করে থাকো, আমাকে যদি রব হিসেবে তোমরা স্বীকার করে থাকো, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান, আল্লাহ তাআলা তোমাদেরকে যে হালাল রিজিক দেন, হালাল উপার্জন দান করেন, তার উপর সন্তুষ্ট থাকো, ওইটাই আহার। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আর আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো। আল্লাহ তাআলা যা দিচ্ছেন এটার উপর তুষ্ট থাকো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, আর হালাল যা উপার্জিত হয় তার উপর জীবন কাটানোর চেষ্টা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে হালালের সাথে হারামের সংমিশ্রণ নেই, অর্থাৎ পূর্ণ উপার্জনটাই হালাল, হারাম নেই। এবং কোন ব্যক্তি যদি এই ধরনের উপার্জন, যে উপার্জনের মাঝে হারামের সংমিশ্রণ নাই, একাধারে 40 দিন পর্যন্ত আহার করে, তাহলে আল্লাহ তাআলা তার হৃদয়কে আলোকিত করে দেন। একদিন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন আল্লাহ তাআলার কাছে যা চাই আল্লাহ তাআলা এটাকে কবুল করে নেন। আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার চাহিদাগুলোকে পূরণ করে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদকে বললেন, সাদ, তুমি হালাল খাদ্য ভক্ষণ করো, এতেই তোমার সকল দোয়া, সকল প্রার্থনা, সকল চাওয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। হালাল ভক্ষণ করো, আল্লাহ তাআলা তোমার সব কথাই শুনবে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি 10 দিরহাম মূল্যের একটি বস্ত্র ক্রয় করে, কোনো কাপড় ক্রয় করে 10 দিরহাম, এবং তার মাঝে 1 দিরহাম পরিমাণ হারাম মিশ্রিত থাকে, একটা কাপড় কিনছে 10 দিরহাম দ্বারা, এর মাঝে 9 দিরহাম হালাল উপার্জিত, এর মাঝে 1 টাকা মানে 1 দিরহাম, এটা হলো হারামের মিশ্রণ। এই 10 টাকার মাঝে 1 টাকা হারাম, 9 টাকা হালাল। নবী বলেন যে যতদিন এই হারাম বস্ত্র তার শরীরের মাঝে থাকবে, এই হারাম বস্ত্র পরিহিত অবস্থায় তার ইবাদত বন্দেগী, তার নামাজ কবুল হবে না। অর্থাৎ নামাজের ফরজিয়ত তো আদায় হয়ে যাবে, কিন্তু এই নামাজ দ্বারা আল্লাহ তাআলাকে খুশি করা, আল্লাহ তাআলার কাছে এই নামাজ এমন নামাজ হবে না যে নামাজের প্রতিদান দেওয়া যেতে পারে। সেই হালাল উপার্জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যথেষ্ট গুরুত্ব ওনার আলোচনার দ্বারা আমাদের কাছে রেখে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, তিনি ইরশাদ করেন যে জীবিকা উপার্জন এটা হালাল পন্থায় হচ্ছে না হারাম পন্থায় হচ্ছে, যে ব্যক্তি সেদিকে সতর্ক দৃষ্টি রাখে না, অর্থাৎ হাতে টাকা আসলেই হইল, এদিকে হালাল ভাবে আসলো না হারাম ভাবে আসলো, এদিকে সে ভ্রুক্ষেপ করে না, এই বিষয়ে সে সতর্ক থাকে না, নবী বলতেছেন তাকে জাহান্নামে নিক্ষেপের সময়ও কোন পথে নিক্ষেপ করা হবে আল্লাহ তাআলা তার দিকে ভ্রুক্ষেপ করবে। কত কঠিন এবং শক্ত ধমকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে শোনায় গেছে। এই মানুষের উপর আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, আমাদের উপর আল্লাহ তাআলার অনেক বড় করুণা, যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অগণিত হাদিস দ্বারা আমাদের কাছে হালাল এবং হারাম চিহ্নিত করে গেছে, এবং কোরআন এবং হাদিস আমাদের কাছে হালাল এবং হারামের কি সীমারেখা
যে সীমানা, যে গণ্ডি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে কোরআন এবং হাদিসের দ্বারা, আমাদেরকে অবশ্যই জীবিকা উপার্জনের ক্ষেত্রে ইসলাম নির্ধারিত এবং আল্লাহ তাআলা প্রদত্ত এই সীমারেখা মানতে হবে। যত বিপদ আসুক, যত ধরনের দুর্যোগ আসুক, মুসলমান হিসেবে আমাদেরকে অটল থাকতে হবে। কারণ ঈমানের অর্থই এই যে আমি যখন ঈমান আনলাম, আমি আমার সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহ তাআলার মর্জির উপর ছেড়ে দিলাম, এটাই ঈমানের অর্থ। আমার ঈমান আনার অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার উপর বিশ্বাস করা, ইয়াকিন করার অর্থই এইটা। এখন আমার জিন্দেগি আল্লাহ তাআলার হুকুম মতো চলবে। আমার জিন্দেগি চলার ক্ষেত্রে আমার ব্যক্তিগত কোনো মর্জি, আমার ব্যক্তিগত কোনো চাহিদা, এটাকে দমন করতে হবে। আমাকে বলতে হবে না আল্লাহ তাআলার হুকুমের সামনে আমার ব্যক্তিগত কোনো মর্জি নাই, আমার ব্যক্তিগত কোনো চাহিদা নেই। কালেমা আমাদের কাছে ইরাদি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করতেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনের জন্য কারাগার। কোন মুমিন এই দুনিয়ার মাঝে যা কিছু তাই করতে পারে, সে কালেমা পড়ার সাথে সাথে নিজেকে কারাগারের মাঝে আবদ্ধ করতে। শরীয়তের নির্ধারিত গণ্ডির বাইরে আমি কোনো কিছু করবো না, এটাই এই কালেমার অর্থ। যে মুমিন জানে যে আমার জিন্দেগির প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আর কাফের, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেন, জান্নাতুল কাফির, দুনিয়াটা যারা আল্লাহ বিশ্বাস করে না তাদের জন্য একরকম জান্নাত। তাদের এই দুনিয়াতে কোনো নিয়ম কানুন নাই, যেভাবে খুশি নিজের পকেট, নিজের আরাম আয়েশ, এইটার ব্যবস্থাপনা যেভাবে খুশি সেভাবে তারা করে এবং সেভাবেই তারা করতে পারে। মুমিনের জিন্দেগি এরকম হবে। মুমিন তার জিন্দেগি এভাবেই কাটাবে যে তার দ্বারা অন্য কষ্ট পাবে না, অন্য কারো অধিকার তার দ্বারা লঙ্ঘিত হবে না। এটা মুমিনের জিন্দেগি। আর কাফেরের জিন্দেগির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমার আয়েশ, আমার আরাম। আর মুমিনের জিন্দেগির লক্ষ্য এবং উদ্দেশ্য না, আমার উপর অন্যের যে অধিকার আছে, অন্যের উপর আমার যে দায়িত্ব আছে, সেই দায়িত্বকে সম্পাদন করার পর আমাকে আমার নিজের ফিকির করতে হবে। সেক্টর রহমতুল্লাহ আলাইহি ওনার বুঝতা কিতাবের মাঝে খুব সুন্দর ভাবে এই বিষয়টা আলোচনা করতেন। আদিমে জমি টুকরায়ে আমিরুতে কে দুশ্মন বড়ি খানের মাতে দোস্তে, আদিমে জমি টুকরায়ে আমিরুতে কে দুশ্মন বড়ি খানের মাতে দোস্তে। এই দুনিয়া এটা আসলে এটা একটা হোটেল। দুনিয়াটা এটা আমরা বিভিন্ন হোটেলে যে খাবার খেতে যাই, এটা আল্লাহ তাআলার একটা হোটেল। যেরকম 10 নম্বর মুসলিম বিরিয়ানি হাউস আছে, আমরা সে জায়গায় গিয়ে বসলাম খাবারের জন্য, ক্ষুধা লাগছে। তো এই হোটেলের নিয়ম কি? হোটেলের নিয়ম হইল, হোটেলে যখন একজন ব্যক্তি হোটেলের সামনে যায় তখন হোটেলের বয়রা তাকে ডাক দিয়ে নিয়ে আসেন, আসেন বসেন। অত্যন্ত সমাদরের সাথে তাকে ভিতরে নিয়ে বসায়। বসানোর পর যা খাইতে চায় তাই তাকে দেওয়া হয়। যা আমাদের এই হোটেলে গরুর মাংস আছে, খাসির মাংস আছে, পাবদা মাছ আছে, রুই মাছ আছে, ইলিশ মাছ আছে, যা খুশি সমস্ত কিছু আপনি নিতে পারেন। তো সে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। সে যতক্ষণ বসা থাকবে ততক্ষণ তার যাবতীয় হুকুম এই হোটেল বয়রা সমস্ত কিছু মেনে নিবে। কিন্তু এই হোটেল থেকে যখন নাকি বের হইতে হয় তখন এই হোটেলের মাঝে যা কিছু খাওয়া হয় সমস্ত কিছু বিল দিয়ে দিতে। এরকম 1 গ্লাস পানি এটার হিসাব করা হয়,
একটা সময় 1 গ্লাস পানির হিসাব করা হইত। এখন আল্লাহ তাআলা আমাদের জন্য আরো বোঝার জন্য আরো অনেক সহজ করে দিল। 2 গ্লাস পানি একজন নদী থেকে দিতে হবে। আমরা যেরকম হয়ে গেছি আমাদের জন্য পৃথিবী ওই রকম করে দেওয়া হবে যে পানি 3 গ্লাস খেয়েছে এর জন্য আলাদা 3 টাকা, বিল হইতে 81 টাকা, এর মধ্যে 1 টাকাও ছাড় দেওয়ার সুযোগ নেই। ওই 1 টাকার পানি দিলে তো 1 টাকার পানি বিক্রি করা হবে। এই হলো হোটেলের নিয়ম। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই দুনিয়াটা হলো আল্লাহ তাআলার হোটেল। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানোর পর সুযোগ করে দিবে, সুযোগ আছে যা খুশি তাই খাওয়ার, কিন্তু বের হইতে হবে, তখন বিল দিয়ে যেতে হবে, পকেটে টাকা নিয়ে বের হইতে হবে। হোটেলে খাওয়ার পর যেরকম হোটেল থেকে বের হওয়ার জন্য পকেটে টাকা লাগবে, যত সমাদরের সাথে ভিতরে ঢুকানো হয়েছে, বের হওয়ার সময় একদিন থেকে বের হয়ে দেখতে থাকে, তো হোটেলের সমস্ত বয়রা আসতে, ভাই আপনি বের হন কেন, বিল দিচ্ছেন তো ভাই আপনি তো আমাদেরকে ডাইকে আনলেন, বসাইলেন, যা চাইলাম তুমি খাওয়াইলেন, আপনি জিজ্ঞাসা করলেন কি কি খাবো, এত সমাদরের সাথে খাওয়ার পর আবার বিল চান। তো তার এই সমস্ত যুক্তি হোটেল বয়রা তো মানবেই না। কিন্তু এই সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে একত্রিত করে যে দেখেন আমি হোটেলের সামনে যে ছিলাম, আমাকে তারা বলছে যে ভাই খায়া যান, আমি ভিতরে ঢুকছি, ওরাই জিজ্ঞাসা করছে কি খাবেন, আমি চাই নাই, ওরা জিজ্ঞাসা করার পর আমি রাজি দিচ্ছি খেয়েছি, এরপর আমি খাইছি, এখন আমাকে কিন্তু টাকা দিবে। কি অদ্ভুত, আপনাদের কাছে বিচার থাকলে এদের বিচার করে আমাকে অপমান করতেছে। সমাজের লোকরাও তার কথা শুনবো না যে ভাই আপনি খাইতেছেন, আপনি মামলা খাওয়ার চিন্তা করছেন, এই চিন্তা আপনি কিভাবে করছেন? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি গুপ্তা কিতাবের মধ্যে ঠিক এই উপমাটা তিনি দিতেন। আদি মে জমি টুকরায়ে আমিরোं से যে দুশমন বরি খানের মাকে দোস্তে। আরে এই জমিন, এই পৃথিবীটা আল্লাহ তাআলা নেককার বান্দাদের জন্য সৃষ্টি করেন নাই, যাদের ঘরে ঘরে আল্লাহ তাআলা রিজিক পৌঁছায় দেন। এটা তো হোটেল, এটা মেহমান খানা, এটা হোটেল। এনে যে যা চাইবে সেই খেতে পারবে, এনে দুষ্ট দুশ্মন কোন তোর মাঝে কোনো তমিজ নেই। আপনি যদি মেহমান হইতে চান ঘরে আসেন, কিন্তু হোটেলে টাকা দিয়ে খেতে হবে। হোটেল কেউ যদি চিন্তা করে যে এই জায়গায় আমার মেহমান খানা এটা, তাহলে তার হোটেল চলবে না। এলাকার সমস্ত মানুষেরা ভাইরে এটা ওনার হোটেলের যাবতীয় খাবার শেষ করে দিই, তাহলে তার ব্যবসা করতে পারবে। তো এই দুনিয়াটা হলো আল্লাহ তাআলার হোটেল। পুরা জমিনটা আল্লাহ তাআলা আমাদেরকে যে পাঠাইছে, সুযোগ আছে, সুযোগ আছে এই জায়গায়। যা খুশি তাই আমি উপার্জন করতে পারবো, যা খুশি তার দ্বারা আমার চাহিদাকে আমি মেটাইতে পারবো, এর সুযোগ আছে। কিন্তু এই হোটেলে যতক্ষণ বসে থাকতে চাই বসে থাকতেও দেওয়া হবে, কিন্তু একটা সময় তো হোটেল বন্ধ হয়ে যাবে। একটা সময় বলা হবে যে বের হন আপনি, হোটেল বন্ধ। তো বের হওয়ার সময়ও টাকা পকেটে না থাকলে প্রয়োজনে কাপড় চোপড়, হ্যাঁ ঘড়ি যা কিছু আছে, মোবাইল সব চুরাইতে হইলেও এই 100 টাকার জন্য প্রয়োজনে 1000 টাকা নষ্ট হবে, অপমানিত হইতে হবেই। কিন্তু এই হোটেল থেকে কোনোভাবেই টাকা না দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নেই। তাই এই দুনিয়ার জিন্দিগি, আমাদেরকে এই দুনিয়ার জিন্দিগি থেকে বের হইতে হবে। এই দুনিয়ার জিন্দিগিতে আমরা অনন্ত অসীম জিন্দিগির জন্য এই দুনিয়াতে আসি নাই, খুব স্বল্প কিছু দিনের জন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। কুরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন এই দুনিয়াতে আমাদেরকে কেন পাঠাইছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا تبارك الذي بيده الملك। এই পূর্ণ পৃথিবীর মাঝে আল্লাহ তাআলার একক সাম্রাজ্য, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীর মাঝে আল্লাহ তাআলার ক্ষমতা হলো এমন, যখন আল্লাহ তাআলা যা চান এই পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা তাই করতে পারে।
তাই করতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাআলার এই পৃথিবীটা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সেই আল্লাহ তাআলা এই দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছেন মৃত্যু এবং জীবন দিয়ে। শুরুতেই আলোচনা করা হয়েছে মৃত্যু এবং জীবন দিয়ে। মৃত্যুর আলোচনা আগে করা হয়েছে, মৃত্যুর আলোচনা আগে করা হয়েছে মৃত্যু এবং জীবন দিয়ে। আমি আমার কর্মচারীকে দোকান থেকে পাঠাইলাম, এই কাগজটা ফটোকপি করে নিয়ে আসো। ভালো মতো ফটোকপি করতে হবে, একটার আগে আসতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটার আগে আসতে হবে। মানে এই কাগজের ফটোকপি যে কপিটা, এটা আমার প্রয়োজন একটার আগে। ওকে দোকান থেকে ছুটি দেওয়া হয়েছে, কিন্তু ছুটি দেওয়ার সাথে সাথে তাকে মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই মেয়াদের ভিতরে ফটোকপি করতে পারো না পারো, তোমাকে আসতে হবে। ফটোকপির দোকান বন্ধ থাকলে মূল কপি নিয়ে এসে করবো। আমাদেরকে এই দুনিয়া থেকে পাঠানো হয়েছে আগে। আল্লাহ বলতেছেন মৃত্যু আগে। আল্লাযী খালাকাল মাউতা, মৃত্যুর কথাটা আগে আনা হয়েছে। তিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, ওয়াল হায়াতা, এবং হায়াত। এই জীবন এবং মৃত্যু, মৃত্যু এবং জীবন দিয়ে তিনি আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছেন কেন? লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে যাচাই করতে চান, তিনি তোমাদেরকে পরখ করে দেখতে চান। আইয়ুকুম, তোমাদের মাঝে কে আহসানু আমালা, কর্মে উত্তম, কে তার কাজ দ্বারা পুরস্কার পাওয়ার উপযুক্ত, এটা আল্লাহ তারা দেখতে চান। এটা আল্লাহ তারা দেখতে চান। সেই দুনিয়াটা কুরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন এই দুনিয়ার উপমা দিতেন। এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। পরীক্ষার হল 3.5 ঘন্টার হয়। তো এই 3.5 ঘন্টার হলে যদি কোন পরীক্ষার্থী ঘুমায়, তো পরিদর্শকরা তার উপর মাঝে মাঝে বলতে পারে, তাই তুমি ঘুমাচ্ছে, সময় তো নষ্ট হচ্ছে। কিন্তু পরিদর্শকরা তাকে জোর করে লেখাবে, এই ধরনের কোন ধরাবাধা নিয়ম নাই। তো একটা সময় কিন্তু এই পরীক্ষার হল এটাকে গোটায় নেওয়া। 1 ঘন্টা পরে একটা সতর্কীকরণ বেল দেওয়া হয়, 1 ঘন্টা পরে দেওয়া হয়, তৃতীয়বার দেওয়া হয়। কিন্তু 3.5 ঘন্টা অতিবাহিত হওয়ার পর যে বেলটা দেওয়া হয়, তখন আর কোন সতর্কীকরণ নাই। তখন কেউ যদি তার নির্ধারিত সময়ের মাঝে এই খাতা পরীক্ষকের কাছে হস্তান্তর না করে, তাহলে এটাকে ছিনায় না, জোরপূর্বক ছিনায় না। তো এই তো দুনিয়ার জিন্দেগি। তো এই নির্ধারিত সময় আল্লাহ তাআলা যে আমাদেরকে দিচ্ছেন, এই সময়ের মাঝে আমাকে এই পরীক্ষা, যে পরীক্ষার সম্পর্ক জান্নাত জাহান্নামের সাথে, অনন্ত অসীম জিন্দেগির সাথে যে পরীক্ষা। দুনিয়ায় এক পরীক্ষায় যদি অকৃতকার্য কেউ হয়, তো দ্বিতীয় আরেকটা পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। সমস্ত পরীক্ষায় সে ফেল করবে। তারপর পৃথিবীতে চলে করার মতো অনেক ব্যবস্থাপনা তার সামনে আছে। কিন্তু এই জীবন এবং মৃত্যুর মাঝখানে যে একটা পরীক্ষা, এটা তো এমন একটা পরীক্ষা, এই পরীক্ষায় যদি একজন মানুষের ঠিকানা জাহান্নাম হয়ে যায়, এটা এমন পরীক্ষা না যে ফেল করলে তো আর কিছু করার নাই, যোগ্যতা নাই, এটা বলার সুযোগ নেই। মেধা কম, এই কথা বলার সুযোগ নেই। ঠিকানা জান্নাত করতে হইলে এই পরীক্ষার মাঝে পাস করতেই হবে, এই পরীক্ষায় পাস করতেই হবে। তাই আমাদের সকলের সামনে এই মৃত্যুর যে পরোয়ানা, এই মৃত্যু উপস্থিত একদম জন্মের সাথে সাথে। এই মৃত্যুর আজান আমার কানে দেওয়া হয়েছে, আমার ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে একামত দেওয়া হয়েছে। জন্মের সাথে সাথে এই আজান কিসের আজান? এটা মৃত্যুর আজান। এই আজানের নামাজ আছে, কিন্তু
এই যে আজান দেওয়া হয়েছে, আমার ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দেওয়া হয়েছে। তো এখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, ইমাম প্রস্তুত, আমার মৃত্যু হয়ে যাবে, সাথে সাথে আমার লাশ মসজিদের সামনে আইসা যাবে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে। এটা ফরজ নামাজের আজান। আমার কানে যে আজান দেওয়া হয়েছে জন্মের সাথে সাথে, এই নামাজ কোন নফল নামাজ, এটা কোন নফল নামাজের আজান না, সুন্নত নামাজের আজান না, ওয়াজিব নামাজের আজান না, ফরজ নামাজের আজান। ওই নামাজটা উপর থেকে পায়। তাই যার জানাজার আজান হয়ে গেছে, আমরা যারা উপস্থিত জানাজার আজান হয়ে গেছে, তখন আমাকে সেই খাটটির মাঝে শুইতে হবে। এই মসজিদের এই খাটটি আমাদের সকলের বাড়ি দিয়ে যায়। যে ঘরটার মাঝে আমি ঘুমাই, এই ঘরটা এরকম একটা ঘর, এই ঘরের মাঝে ইতিপূর্বে আমার বাবা ছিলেন, দাদা ছিলেন। এই ঘর থেকে আমার বাবা বিদায় হয়ে গেছে, এই ঘর থেকেই আমার দাদা বিদায় হয়ে গেছে। আমিও সেই ঘরের মধ্যে কিভাবে নিশ্চিন্তে ঘুমাই, এটা তো আমার ভাবনার বিষয়। এই ঘর তো তিনি চিনেন, যিনি আমার দাদাকে নিয়ে গেছেন, আমার বাবাকে এই ঘর থেকে নিয়ে গেছেন। যে কোনো সময় আমাকে এই ঘর থেকে তিনি নিয়ে যাবেন। এই হলো আমার জীবন। তাই যেই কথা বলতেছিলাম যে মুসলমানের জিন্দেগি, মুসলমান তো এই মৃত্যুকে স্বীকার করে। মৃত্যুর পরে যে একটি ভয়াবহ জগৎ, জাহান্নামের জগৎ, জান্নাতের জগৎ, মুসলমান এটাকে স্বীকার করে, এটাকে ভয় করে। এই মুসলমানের জীবন তো এমন জীবন যে সুবিধা দেখলেই মুসলমান সুবিধা গ্রহণ করবে না, ক্ষুধা লাগলেই মুসলমান খাবে না। কারণ মুসলমান খাওয়ার আগে চিন্তা করবে আমাকে হিসাব দিতে হবে, সুবিধা নেওয়ার আগে মুসলমান চিন্তা করবে যে আমাকে এর জন্য জবাব দিতে হবে। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার খানকায় একটা মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসার প্রত্যেক শিক্ষকের কাছে একটি করে ডায়েরি থাকতো, আর প্রত্যেক শিক্ষকের দায়িত্ব ছিল প্রতিদিন 6টা করে ক্লাস নেওয়া। তো কখনো ব্যক্তিগত প্রয়োজনে বা কোনো মেহমানের আগমনের কারণে নির্ধারিত ক্লাসের যে 50 মিনিট সময়, ওনারা যদি এই সময়ের মাঝে কখনো ব্যাঘাত ঘটত, ওনাদের নিয়ম ছিল তার মাঝে ওনারা লেখা রাখত। আমরা এদিকে খেয়াল করি, ওনারা লেখা রাখতেন। মাস শেষে অফিসে দরখাস্ত দিতেন, আমার নির্ধারিত বেতন থেকে এত ঘন্টার বেতনকে কেটে দেওয়া হোক, কারণ এই সময়টা আমি ক্লাসে ছিলাম না। এটা হলো আমাদের আকাবির দিন, অনেক বেশি আগের কথা না, আজকে থেকে প্রায় 70 বছর আগের ইতিহাস। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হইতে 1361 হিজরি, 1361 হিজরি, আর এখন হলো 1432 হিজরির মহরম মাস চলছে। 70 বছর আগের ইতিহাস। যেমন মানুষ ছিলেন তারা, কিভাবে তারা হারাম থেকে বাঁচত, কিভাবে ওনারা হারাম থেকে বেঁচে থাকতেন। কারণ ওনাদের হিসাব ছিল আমাকে এই যে টাকাটা আমি নিচ্ছি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমি তো এই সময়টা দায়িত্ব পালন করি, এই হিসাব ওনারা করত। একবারের ঘটনা, হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি কোথাও সফরে যাচ্ছিলেন। তো রেল স্টেশনে হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে পৌঁছলেন। পৌঁছার সাথে সাথে হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি নিজে মালপত্র ওজন করা কাউন্টারে চলে গেলেন, যে মালপত্র ওজন করা, তার কাছে কতটুকু মাল আছে। তো ঘটনাক্রমে সেই জায়গায় কর্মরত যে ব্যক্তি ছিল, তিনি হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি চিনতেন। তো
তো তিনি বললেন যে হুজুর আপনি এখানে আসছেন কি উদ্দেশ্যে? তো হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন যে মালপত্র ওজন করতে আসছি, অমুক জায়গায় সফরে যাই। তো সে বলল যে হুজুর আমি এই গাড়ির গার্ড, আমি গাড়ির সাথে যাব, আপনাকে মালপত্র ওজন করতে হবে না, আমি আপনার সাথে আছি। তো হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করলেন, তার কাছে জানতে চাইলেন তো আপনি যাচ্ছেন এই গাড়িতে, যে আমার সাথে আপনি কত দূর যাচ্ছেন, কত দূর যাচ্ছেন? সে বলল যে হুজুর আমি অমুক স্টেশন পর্যন্ত যাব। তারপর থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমি তো এরপরেও যাব, তখন কি হবে? তখন সে গার্ড বলল যে এরপর পরবর্তী গার্ডকে আমি বলে দেবো, কেউ আপনার দিকে খেয়াল রাখবে, হুজুর কোনো সমস্যা হবে। থানভী জিজ্ঞাসা করলেন সেই গার্ড কত দূর যাবে? তো সেই গার্ড জবাব দিল যে হুজুর আপনার গন্তব্য যে পর্যন্ত উনি ওই পর্যন্ত যাবে। হুজুর থানভী বললেন যে আমার তো ওখান থেকেও আরো দূরে যেতে হবে। হুজুর আপনি কোথায় যাবেন? তো হযরত থানভী জবাব দিলেন আমার তো আল্লাহর কাছে যেতে হবে, আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে এবং আল্লাহ তাআলার কাছে এর জন্য জবাব দিতে হবে, সেখানে আমার সাথে কে যাবে? থানভী জিজ্ঞাসা করলেন যে সেখানে আমার সাথে কে যাবে? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, যে সমস্ত মানুষেরা এই ভয় করে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, মনকে তার চাহিদা মাফিক চলতে বাধা প্রদান করে, فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, আর ওর ঠিকানাই কি জান্নাত। আল্লাহ তাআলা তাদের জন্যই জান্নাত রাখেন। তো হযরত থানভী তাদেরকে বললেন যে দেখেন এই গাড়ির মালিক তো আপনারা নন, পরিচয়ের সূত্রে নির্ধারিত যে ফিস আপনারা আমাকে বাঁচিয়ে দিলেন, এই টাকাটা আমার জন্য হালাল না, এই টাকাটা আমার জন্য হারাম। আমার হালাল উপার্জনের মধ্যে হারাম ঢুকে গেল। এর জবাব আল্লাহ তাআলার দরবারে অবশ্যই দিতে হবে, এটা অনুচিত। আমার এই মালামাল আপনি ওজন করেন। এইভাবে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মালামাল ওজন করাইলেন, হারাম থেকে বাঁচলেন। এই ছিল তাদের তাকওয়া, তাদের পরহেজগারি। এই ছিল আমাদের আউলিয়া ইকরামদের জিন্দেগি। কিভাবে তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করছিলেন, তাদের জীবন কেমন ছিল। আজকে থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাকে আমরা ভালোবাসি, তার জীবনের কথা আমরা আলোচনা করি এমনি। যে তাদের জিন্দেগি কেমন সাধনার জিন্দেগি ছিল, যে সাধনার ভিত্তিতে আজকে পূর্ণ পৃথিবী আজকে তাদের জন্য উৎসব। এই জিন্দেগিটা খাওয়া দাওয়া ফুর্তি করার জিন্দেগি ছিল না, যা পাও সুবিধা গ্রহণ করো এই ধরনের জিন্দেগি তাদের জিন্দেগি ছিল না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা সকলেই তাকে ভালোবাসি, আমরা সকলেই ভালোবাসি না বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু আমরা তাকে কেন ভালোবাসি? আমাদের কারোর সাথে ওনার সাথে কোনোদিন দেখা হয়েছে? কোনোদিন ওনার বাড়িতে আমরা গেছি, আমাদেরকে সমাদর করা হয়েছে, কিন্তু আমরা তারপরে তাকে ভালোবাসি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তাকে ভালোবাসি। তার নাম জবানে যখন উচ্চারিত হয় আমরা সাথে সাথে রহমতুল্লাহ আলাইহি কতটুকু ভালোবাসি। ওনার নাম আমরা দোয়া ছাড়া উচ্চারণ করি, নাম বলার সাথে সাথে বলি আল্লাহ তুমি তাকে রহম করো।
আল্লাহ তুমি তাকে রহম করো, সেইভাবে আমরা তার নামগুলো নেই। কোনদিন তারা আমাদেরকে 10 টাকা দিয়ে গেছেন বা আমাদের জন্য 10 টাকা বরাদ্দ রেখে গেছেন, আমাদের উপর ওনাদের বিশেষ কোন অবদান আছে এমন কিছুই না। এই মহব্বত কোথা থেকে আসে? এই ভালোবাসা আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতাদের মাধ্যম হয়ে আমাদের অন্তরে বসে। হাদিসের মাঝে আছে যে যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসে তো আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকে, ডাকার পর জিবরাইলকে বলেন যে জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তো হযরত জিবরাইল তিনিও তাকে ভালোবাসতে থাকে। সাথে সাথে হযরত জিবরাইল তিনি আকাশের ফেরেশতাদের মাঝে এই ঘোষণা করে দেন যে দেখো অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো। তো আকাশের ফেরেশতারা সেই ব্যক্তিকে ভালোবাসতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসতে থাকে, পাশাপাশি আকাশের ফেরেশতারা জমিনের ফেরেশতাদের কাছে এই এলান করে দেয়, তাদেরকে জানিয়ে দেয় যে দেখো অমুক ব্যক্তি, তাকে আল্লাহ ভালোবাসে, তাকে জিবরাইল ভালোবাসে, আমরা আকাশের সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসি, তোমরা জমিনের ফেরেশতারাও তাকে ভালোবাসো। তো জমিনের ফেরেশতারা সকলেই তাকে ভালোবাসতে থাকে। আর জমিনের ফেরেশতারা যখন তাকে ভালোবাসতে থাকে তখন শুধু মানুষ না, বরং প্রত্যেকটা মাখলুকের অন্তরে তাদের ভালোবাসাকে ঢুকিয়ে দেওয়া হয়, তাদের ভালোবাসা ঢুকিয়ে দেওয়া হয়। তারপর সমস্ত মাখলুক তাদেরকে ভালোবাসতে থাকে। এই সূত্রে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে আমরা ভালোবাসি, হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে আমরা ভালোবাসি, হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহিকে আমরা ভালোবাসি, হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে আমরা ভালোবাসি, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে আমরা ভালোবাসি। এদের নাম এখনো আমাদের হৃদয়ের মাঝে গাঁথা, আমরা এদের নামকে ভুলতে পারি না। এদের আলোচনা যখন শুনি আমাদের চোখ প্রচলিত হয়, আমাদের মন নরম হয়ে যায়। আমরা মনের যে কাঠিন্য এটাকে আমরা ধরে রাখতে পারি, নরম হয়ে। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, কোন সৃষ্টির মাঝে তার ভালোবাসাকে ধরে দেওয়া হয়, তার একটি দৃষ্টান্ত, একটি ঘটনা। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে এক বিড়াল ছিল। দরবারের মাঝে বিড়াল থাকত। দরবারের যারা অধিবাসী ছিল, যারা মুরিদান ছিল, এদের গুটা, মাছের কাটা এই বিড়াল ভক্ষণ করতো। আর এই বিড়াল এই দরবারের মাঝেই ঘোরাঘুরি। তো একদিন এই দরবারের যে রান্নাঘর, পাকঘর, বাবুর্চি বড় ডেকচিতে ডাল পাক করে রান্নাঘরের দরজা বন্ধ করে বের হয়ে, এটা তো বড় পরিসরের খাবার, অনেক বড় ডেকচি হয়। আমাদের মাদ্রাসাগুলোতে প্রায় 1000 ছাত্র এক পাকে খাওয়া দাওয়া করে, এর জন্য অনেক বড় ডেকচিতে ডাল পাকানো হয়। এরকম 1 ডেকচি 2 ডেকচি ডাল পাকানো হয়, বড় ডেকচিতে তরকারি পাকানো। তো বাবুর্চি নিজে দেখবেন এই ধরনের অবকাশ থাকে না, পাক করার সময় দেখবেন যখন তুলেন বড় এরকম মগ হয়, এই মগে করে এরকম তুলা আরেক বালতিতে দিয়ে দেন, বা বড় আরেকটা পাত্রে দিয়ে দেওয়া হয়, এটা সকলের মাঝে বঞ্চিত। তো খানকার মাঝে তো অনেক মুরিদান, বড় ডেকচিতে ডাল পাকানো হয়েছে। বাবুর্চি সেই ডাল পাক করে পাকঘরের দরজা বন্ধ করে বাইরে গেল, একটু বাইরে কিছুক্ষণ থাকবে, তারপর আবার আসবে। সময় মতো মুরিদানরা সকলেই খাবে।
এই ব্যবস্থাপনা চলছে। তো এই অবস্থার মাঝে একটা বিষাক্ত সাপ সে এই পাক ঘরের খুঁটি বেয়ে সাহায্য হয়ে এক পাশ থেকে অন্য পাশে যাইতেছিল। তো যাওয়ার পথে এই ডালের পাতিল বরাবর যখন উপরে উঠল তখন সাপটা সরাসরি ডালের পাতিলের মাঝে পড়ে গেল। বিষাক্ত সাপ। মাত্র বাবুর্চি ডাল পাক ফেলে গেছে, গরম ডাল, সাপ সাথে সাথেই মারা গেছে। পুরা ডাল বিষাক্ত হয়ে গেল এক কথা বলতে। এখন এই ঘটনা তো কেউ দেখেনি, রান্নাঘর তো বন্ধ ছিল। এই ঘটনা দেখতে ওই বিড়ালটা, রান্নাঘরের যে বিড়াল, এই বিড়াল দেখতে যে এই সাপটা এই যে ডালের পাতিলের মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ পর যখন মুরিদানদেরকে খাবার পরিবেশন করা হবে, সেই বাবুর্চি পাকঘরে আসছে, পাকঘরের দরজা খুলছে। এখন বিড়াল মেও 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 করে বাবুর্চির দিকে তাকায়। যে ডালগুলো খারাপ, এই ডালগুলো বিষাক্ত হয়ে গেছে, এই ডালের মাঝে সাপ করছে, এটা বুঝাইতে হবে। এখন কিভাবে বিড়াল বলছে? বিড়ালের ভাষা বাবুর্চি বুঝে না, বাবুর্চির ভাষা তো বিড়াল বুঝে। বিড়ালের তো ভাষা একটাই, মেও মেও। কি প্রচন্ড ভাবে মেও মেও করতেছে রুমের মাঝে। তো কিছুক্ষণ মেও মেও করার পর বিড়াল বুঝলো যে না, আমি তো বুঝাইতে পারলাম, বাবুর্চি আমার কোনো কথা বুঝে নেই। বাবুর্চি বিড়ালকে সরাই দেয়। তো মেও মেও করে বিড়াল যখন বুঝাইতে পারলো না, তখন বিড়াল বাবুর্চির যে লুঙ্গি, এই লুঙ্গি রেখে নিয়ে বাবুর্চির লুঙ্গি ধরে ডালের পাতিলের দিকে টানে। তো বাবুর্চি তো বিড়ালকে লাগছে না, লুঙ্গির মাঝে আইসা লুঙ্গি টানা হেঁচড়া করতেছে, বিড়ালকে লাগতে পারে। বিড়ালকে চাকর হয়ে গেল, বিড়ালকে সরায় দেয়। তো বিড়াল তো ব্যর্থ, প্রচন্ড মেরে কানছে, মেয়েও করতেছে। এই দরবারের প্রত্যেককে সে তো ভালোবাসে, কিন্তু আজকে এই মানুষগুলো তার চোখের সামনে এই বিষাক্ত ডাল এই মানুষগুলো আজকে মৃত্যু মুখে পতিত হবে। চোখের সামনে সে কিভাবে দেখবে? মেও মেও করতেছে, লাঠি খাইতেছে, আবার আসতেছে, পাঠতেছে। রশির মাঝে বাবুর্চির কাপড় চুপড়, বিড়াল সেই রশির মাঝে লাফ দিয়ে উঠল। বাবুর্চির কাপড় এই ডালের পাতিলের দিকে টানে, কিন্তু বিড়ালের তো ওই শক্তি নাই যে ডালের পাতিলের মাঝে নিয়ে কাপড় তার, এই শক্তিও বিড়ালের। তো বিড়ালকে বাবুর্চি, কিন্তু এই বিড়াল পাগল হয়ে গেছে, এর পিটাইতেছে, রুম থেকে বের করতে চেয়েছে, কোনোভাবেই রুম থেকে বেরো হয় না। পাকঘর থেকে বিড়াল বেরো হয় না। মুরিদানটা সকলেই বইতে গেছে প্লেট নিয়ে, প্লেটের মাঝে আট দিয়ে দেওয়া হয়েছে, তরকারি খাইতেছে। বিড়াল তো প্রচন্ড ভাবে মেও করছে। তো ঠিক যেই সময় বাবুর্চি সেই ডালের পাতিলের মাঝে ডাল তোলার মত এটা দিতে যে এখন এই ডাল তোলা হবে এবং এই ডাল মুরিদানদেরকে দেওয়া হবে, তো সাথে সাথে সেই বিড়াল লাফ দিয়ে এই সকলের সামনে এই ডালের এই গরম পাতিলের মাঝে লাফ দিয়ে গরম পাতিলের মাঝে নিজে পড়ে গেল এবং সাথে সাথে এই গরম পাতিলের মাঝে নিজের আত্মবিসর্জন দিল। সাথে সাথে তো এখন এই পাতিলের মাঝে বিড়াল পড়ছে, বিড়াল পইরা এই পাতিলের মাঝে মারা গেছে। এখন এই পাতিলের ডাল তো কেউ খাবে, এই ডাল নষ্ট হয়ে গেছে। তো এই ডালকে যখন নাকি বাবুর্চি ফেলাইতে গেছে, তখন দেখে যে বিড়ালের সাথে সাথে এই ডালের মাঝে একটা বিষাক্ত সাপ, এই সাপ মইরা পড়া। তখন তারা সকলেই বুঝলো যে এই বিড়াল এই দীর্ঘ সময় পর্যন্ত এই চেঁচামেচি মেও মেও, বিড়ালের এই অস্থিরতার কারণ কি ছিল? এই বিড়ালের এই কঠিন অস্থিরতার কারণ ছিল যে এই ডাল বিষাক্ত হয়ে গেছে, এই ডাল খাওয়া যাবে না। আজকে যদি এই খানকাবাসীরা এই ডালকে খায় তাহলে এই মানুষগুলো মারা যাবে।
এই খানকাবাসীর ভালোবাসা বিড়ালের অন্তরের মাঝে বদ্ধমূল হয়ে গেছিল। আর বিড়ালের অন্তরের মাঝে যখন এই খানকাবাসীর মহাব্বত এটা দিলের মাঝে এরকম ভাবে পৌঁছে গেছে, বিড়াল দেখতে আমার জীবনটা তো এই জীবনটা দিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু এতগুলো মানুষের জীবন আমার চোখের সামনে এই আল্লাহওয়ালা মানুষগুলোর জীবন নষ্ট হয়ে যাবে, এটা তো হইতে পারে না। তো বিড়াল তার জীবন দিয়া এই খানকাবাসীদেরকে রক্ষা করে। आए दोस्त अगर जापन भी जाबत बख्शम अज जाचे आजीजत बगु आबत बख्शम। आए दोस्त अगर जापन भी जाबत बख्शम अज जाचे आजीजत बगु आबत बख्शम। আল্লাহ তাআলা যখন কারো দিলের মাঝে মায়া মহব্বতকে ঢাইলা দেন, প্রেম ভালোবাসা ঢাইলা দেন, তো ভালোবাসা এটা এরকম একটা জিনিস যে ভালোবাসার জন্য একটা জীবনকে তুচ্ছ মনে হয়, একটা জীবনকে দিয়ে দেওয়া এটা কারো কাছে বড় ব্যথাদায়ক কিছু মনে হয় না, বরং ভালোবেসে জীবন দেওয়ার মাঝেই সে তার জীবনের সার্থকতা খুঁজে পায়। তো আল্লাহ তাআলা যখন কেউকে মহব্বত করে, কেউ যখন আল্লাহ তাআলার ভালোবাসা প্রাপ্ত হয়, তখন পুরা সৃষ্টিকুল তাকে এইভাবে ভালোবাসে, পুরা সৃষ্টিকুল তাকে এইভাবে ভালোবাসে। আর যখন কেউ আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে, পুরা সৃষ্টিকুল তার থেকে পানা যায়। আসলে তার কথা এই দুনিয়ার জিন্দেগি আমাদের থাকার জিন্দেগি না, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। একটাবার সেই গুরুস্থানে যাই যেখানে আমার বাবা ঘুমিয়ে আছে। অনেক আগে আমার বাবার মৃত্যু হয়ে গেছে, আমার মায়েরও মৃত্যু হয়ে গেছে। সেই মা বাবার কবরের পাশে গিয়ে একটাবার নিজের দিলের মাঝে এই ভাবনাটাকে উদয় করি যে আমার মা বাবা তাদের জিন্দগির কত স্বপ্ন ছিল, সমস্ত স্বপ্নর মৃত্যু হয়ে গেছে। তারা এই অন্ধকার কবরের মাঝে গভীর রাত, চারদিকে নীরব নিস্তব্ধ। আমি তো ঘরের মাঝে আছি, আমার ঘরে আমার সাথে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, কোলাহল আছে, বন্ধু বান্ধব আছে, আনন্দ আছে, উৎসব আছে, কিন্তু আমার কি মা, আমার কি বাবা, কি একাকী পথের যাত্রী কি কবরের মাঝে একা শেয়ার, মাটির মাঝে, চারদিকে মাটি, মাটির বিছানা, মাটির ঘর, ফ্যানও নাই, লাইটও নেই। মাটির ঘরের মাঝে আমার মাকে আমি নিজ হাতে শোয়া দিয়ে আসছি, নিজ হাতে আমার বাবাকে এই মাটির মাঝে আমি শোয়াই। এই কোলাহল, এই স্ত্রী সন্তান সব পৃথিবীতে থাকবে, আমিও কিন্তু সেই একই পথের যাত্রী হোক। আমাকেও সেই একাকী ভাবে সেই মাটির মাঝে থাকতে হবে, সেই গুরুস্থানের মাঝে। তাই সেই অনন্ত অসীম জিন্দেগির যে ভাবনা, সেই ভাবনা আমাকে ভাবতেই হবে। আমাকে আল্লাহর সাথে দেখা করতে হবে, একদিন আল্লাহ তাআলার সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে। আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ সেই প্রস্তুতির সাথে হওয়া দরকার। আল্লাহ তাআলা যেন আমার প্রতি খুশি হন, আমার দিকে আল্লাহ তাআলা যেন প্রধান্বিত না। যদি আল্লাহ তাআলা প্রধান্বিত হয়ে যান, আমার ঠিকানা জাহান্নাম। আমি কি সেই জাহান্নামের আগুন, জাহান্নামের সেই সাক্ষী এটাকে বরণ করে নিতে প্রস্তুত? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান। সুন্নাত পড়ি নাই, সুন্নাত